সত্যি বলতে আমি না এই সেক্টরে কাজ করার জন্য অনেক আগে থেকে প্যাশনেট ছিলাম। এই জন্যই তো আমি পড়াশোনা করেছি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে। তারপর আমি যখন অনেক রিসার্চ করলাম দেখলাম কি এই কোম্পানির রেপুটেশন এত ভালো যে আমার মাথার মধ্যে তখন থেকেই ছিল যে আমি যদি কখনো জব করি এই কোম্পানিতেই জব করবো এবং এইখানেই আমার ক্যারিয়ারটা বিল্ড আপ করবো। ইট ওয়াজ মাই ড্রিম অ্যান্ড গেস হোয়াট, ফাইনালি আই এম হিয়ার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। অ্যাট লাস্ট। না, আমার তো আপনাকে থ্যাংক ইউ দেওয়া উচিত, কারণ একটা থ্যাংক ইউ তো পেলাম কোনো একটা কারণে। আমি ছোঁয়া, আলতো করে হাতটা ছুঁয়ে দিলেই ফ্রেন্ডশিপটা কিন্তু হয়েই যায়। আমি আপনার বস। You should maintain. Yes, but এই ক্রিয়েটিভ সেক্টরে অনেক টাফ তো। একে অন্যের সাথে যদি একটু ফ্রেন্ডশিপটা থাকে কাজগুলো একটু ইজি হয়ে যায়। ট্রু, সেটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমি মেলাতে পারছি না। একটু আগে আমাদের রুমে এতগুলো মানুষ আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল, আপনি কাউকে রেসপন্স করলেন না। কিন্তু এখন আপনি নিজ থেকে আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন। ব্যাপারটা কেমন না? কারণ অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার মাধ্যমে যদি বারবার একজন কাঙ্ক্ষিত হয়ে যায় তার সাথে কিন্তু ফ্রেন্ডশিপ করাই যায়, তাই তো? পারেন, কিন্তু এখানে কোনো স্বার্থ নেই তো, না? ফ্রেন্ডশিপে করতে চেয়েছি, অন্য কিছু না। ঠিক আছে, তাহলে এই বন্ধুত্ব আমি অ্যাকসেপ্ট করলাম।